আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আমরা আমাদের একটি গ্রামে ঘুরতে এসেছি, যে গ্রামটি শহর থেকে প্রায় 9 কিলোমিটার দূরে। আমরা আপনাদেরকে দেখাবো এখানের সৌন্দর্য মণ্ডিত পরিবেশ। আমরা সময় পেলেই এখানে চলে আসি। এটা হচ্ছে আটেরহাট গ্রাম। আর এই আটেরহাট গ্রামের যে রোডটি আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে খাল পাড়ের রোড। এটা সম্পূর্ণ রোডটাই কাঁচা। বর্ষাকালে একটু সমস্যা হয়, কিন্তু এখন আল্লাহর রহমতে চলার উপযোগী। দেখতে পাচ্ছেন রাস্তার এক পাশে ধান, তাল গাছ, তারপর এই যে এই বাপ সাইডে বড়ই গাছ, এবং এই যে ধান পেকে গেছে। আর এই যে কচুরি পানা, আবার কিছু বড়ই গাছ, আর একটা বাড়ি। এখানে সাধারণত বাড়ি নাই তেমন, একটাই বাড়ি দেখতেছি। আর এই যে এই পাশে খাল, এই খাল থেকে এখন সম্ভবত অনেকেই মাছ ধরতেছে। হ্যাঁ, এই যে ছাগল, ব্ল্যাক বেঙ্গল ছাগল, এই যে সাদা রঙের ছাগল আমাদের রাস্তায় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। এটা আবার গাড়ির সাথে পেঁচিয়ে গেল প্রায়। এটা খুব ঝামেলা করতেছে। এটা হচ্ছে ওষুধি গাছ, আকন্দ গাছ বলে। আমরা আরো সামনের দিকে অগ্রসর হব। গাড়িটা একটু সরাতে কষ্ট হচ্ছে এই ছাগলটার জন্য, কারণ ছাগলের দড়ি এই গাড়িতে বেঁধে গিয়েছিল। মনোরম সুন্দর পরিবেশ। এখানে আসা যেতে পারে যখন সময় পাওয়া যায়। আপনারাও আসতে পারেন। এখানে পরিবেশটা আসলে অনন্য। মানে এখানে আসলে মনে হয় যে আমরা গোলাকার পৃথিবীর ভিতর আছি। চারিদিকে সবুজ গাছপালা। এই যে এখানে একটি কল দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। বিলের এবং খালের মাঝখানে, যেখানে জনবসতি নাই, সেখানে একটি কল নির্মাণ করেছে। এটা অত্যন্ত ভালো কাজ। আর আমরা দেখতে পাচ্ছি যে জাল পাতা, আসলে এই জাল পাতা দণ্ডনীয় অপরাধ। এটার মাধ্যমে মাছ নির্বংশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এতে সব বাধে। তো এরকম কেউ করবেন না, এরকম ধরনের জাল, যাতে করে মাছ বিলুপ্ত হওয়ার পথে চলে যায়। আসলে আমরা বেশি টাইম নিয়ে আসতে পারি নাই, আসরের পরে চলে আসছি। এখন আমরা গাড়ির রানিং করব একটু পরে। এ পাশেও ওর বাবা অনেক জাল পাচ্ছে, এতে করে মাছের বেশ ক্ষতি হচ্ছে, মানুষেরও ক্ষতি হবে। কারণ মানুষ যদি মাছের চাহিদা পূরণ না করতে পারে, তাহলে তো সমস্যা হবে। তো এরকম জাল পাতলে মাছের খুব সমস্যা। মনে হয় সাপ বেঁধেছে জালের ভিতরে, যে সাপ দেখা যাচ্ছে, সম্ভবত মাইটি সাপ থাকে পানিতে। আর ধুয়া সাপ খুব বেশি পরিমাণ দেখা যায়। ওই যে এখন আমরা চলে যাওয়ার পথে, আমাদের ব্লগস প্রায় শেষের পথে। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন।